আজ রান্না করলাম ওই ঢ্যাঁড়স চিংড়ি সর্ষে বাটা দিয়ে। তো ঢ্যাঁড়স চিংড়ি সর্ষে বাটা দিয়ে রান্না করার জন্য প্রথমে আমি ঢ্যাঁড়সটা তেল, গোটা জিরে, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি। সর্ষে বাটার সাথে কাঁচা লঙ্কাটা বেশি ভালো যায়, তো এই জন্য আমি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব, এই জন্য বেশি ঝোল দেব না, পরিমাণ মতো জল দেব। এই যে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রান্না করার পরে আমি সর্ষে বাটাটা অ্যাড করব। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করার পরে অনেকটাই ঝোল কমে এসেছে, তো এই পর্যায়ে আমি সর্ষে বেটে রাখছিলাম সেটা অ্যাড করব। তো এটা দিয়ে আমি আর কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু স্বাদের জন্য কাঁচা সরিষার তেল অ্যাড করে দেব। আমার ঢ্যাঁড়স চচ্চড়িটা সর্ষে বাটা দিয়ে হয়ে এসেছে, তো এই পর্যায়ে আমি অল্প একটু কাঁচা সরষের তেল অ্যাড করে দেবো স্বাদের জন্য, যাতে সেন্টটাও বেরোয় আর খেতেও সুস্বাদু লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, তো এবার রান্নাটা আমি নামিয়ে দেবো। দেখেন কত সুন্দর কালার আসছে। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।